সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। দেখো আজকে আমি কোথায় এসেছি, সকাল সকাল চলে এসেছি আমার কিচেন গার্ডেনে। আর এখান থেকেই আমি কিন্তু আমার জিনিসগুলো তুলে নেব আর কি। মেথির শাক রয়েছে, ছোলার শাক, তারপরে ধনে পাতা। চলো তোমাদের একটু সামনে থেকে দেখাই। আর আজকে আমি করব মেথি পাকোড়া, তো মেথির শাক তো লাগবেই, তো চলো আগে তুলে নিই। এই যে দেখো শাকগুলো কত ছোট ছোট, কিন্তু ফ্রেশ শাক রয়েছে। তো আমি শাকগুলো একটু উঠিয়ে নিচ্ছি। আজকে এই শাক দিয়েই কিন্তু পাকোড়া তৈরি করব। এবার নিয়ে নিচ্ছি খানিকটা ধনেপাতা। টেস্টের জন্য ধনেপাতা তো অবশ্যই দিতে হবে, না হলে টেস্টটা সুন্দর হবে না। অল্প নিলেই হবে। যে ধনেপাতা আর মেথি তুলে নিয়ে আসলাম আর কি, মেথির শাক, এগুলো আমি একটু ছোট ছোট পিস করে কেটে নিই, তারপরে ফ্রেশ করে ধুয়ে নেব। কাটা হয়ে গেছে, খুব বেশি মসৃণ করে কাটেনি। আর এটাকে আমি এবার ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল। তবে মুগ ডালটা আমি 1 ঘন্টা আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখেছিলাম, খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবার আমি এটা মিক্সিতে দিয়ে গ্রাইন্ড করে নেব। সবগুলো ডাল এর মধ্যে আমি দিইনি, দেখতে পাচ্ছ কিছুটা বাঁচিয়ে রেখেছি, এটা পরে কাজে লাগবে। এবার এটাতে সামান্য কিছু আমি অ্যাড করব, তো চলো স্কিপ না করে দেখো, তাহলে বুঝতে পারবে। দিয়ে দিচ্ছি 3 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা আর 2-4টা কোয়া রসুন। সামান্য জল দিয়ে এটা আমি গ্রাইন্ড করে নেব। নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল, আর মুগ ডালের যে পেস্ট সেটা এখানে নিয়ে নিচ্ছি। খুব বেশি মসৃণ করার দরকার নেই, একটু আধ ভাঙা হলেই হবে, তাহলে বেশি ভালো লাগবে। যে মুগ ডালটা আস্ত অবস্থায় রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি। মেথি আর ধনেপাতা যেটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একটুখানি চাট মশলা, দিয়ে দিলাম খুবই কম পরিমাণে গরম মশলা, ধনে গুঁড়ো, অল্প দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা আগে দিয়েছিলাম, তো ঝালটা একটু আন্দাজ বুঝে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা আর 1 টেবিল চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিবর্তে তোমরা কর্নফ্লোরও দিতে পারো, এতে মুচমুচে ভাবটা আসবে। সব শেষে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই ধরনের নিত্য নতুন এবং সহজ সরল রেসিপি আমি প্রায় তোমাদের সঙ্গে প্রতিদিনই শেয়ার করে থাকি। তো আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তবে হ্যাঁ, সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। দেখো খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার গরম গরম তেলে ভেজে নিলেই রেডি আমাদের মেথি পাকোড়া। গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। তেল গরম হলেই আমি পাকোড়াগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি এইভাবে ছোট ছোট করে নিয়ে পাকোড়ার শেপ করে ভেজে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে ক্রিস্পি করে একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম টু লোয়ে রেখেছি, যাতে পুড়ে না যায়, ভেতরটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। তোমাদের একটু কাছে থেকে দেখাই, দেখো কালারটা কেমন হয়েছে, খুব সুন্দর কালার হয়েছে, তাই না? চলো এগুলোকে উঠিয়ে নিই, এরপরে আমি আবারও ভেজে নিচ্ছি। কতটা ক্রিস্পি হয়েছে এর আওয়াজ শুনেই বুঝে গেছো। সবগুলো তৈরি করা হয়ে গেছে, আর কতটা ক্রিস্পি তৈরি হয়েছে তোমরা আওয়াজ শুনে বুঝতে পেরে যাচ্ছ। তো আজকের রেসিপি তোমাদের ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করিও, একটা লাইক অবশ্যই করে দিও। আজ তাহলে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।